দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে করে আমি ভেজেছি। ছেড়েই খেয়ে দেখুন কিরকম হয়েছে। একটা আছে আমার, একটা খেলেই হয়ে যাবে। কি হবে? তোমাকে খেতে হবে না। যা সুন্দর হয়েছে না বন্ধুরা, মনে হচ্ছে আমি আচ্ছা তুমিই খাই। শরীফা রান্নাঘরের সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফিশ কাটলেট। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমি এবারে উনুনটাকে জ্বাইলে নেব। উনুনটা জ্বাইলে নিয়েছি, কড়াটা বসে দেবো উনুনেতে। কড়াতে জল দিয়ে দেব। আর এখানে নিয়েছি রুই মাছ, 3 পিস নিয়েছি। সিদ্ধ করে নেব মাছটাকে, আর যে কোনো মাছ হলেই হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একটা পিঠ এইভাবে উল্টে দেব, তাহলে সমান সিদ্ধটা ভালো হবে। আর 2 মিনিটের মতো জাল করে নেব। মাছটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছের কাঁটাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। একটা না কাঁটা থাকে, সব একদম ফ্রেশ করে সব বেছে নিতে হবে কাঁটাগুলো। মাছের কাঁটাগুলো আর একটাও নেই। মাছটার কাঁটাগুলো আমি সব বেছে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে আলু, সিদ্ধ করে আগে রেখেছিলাম। আলুগুলো ভালো করে আমি ম্যাশ করে নেব। নাহলে একটু গুললে থাকে। আলুটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম জিরে জিরে করে কেটেছি ছোট ছোট করে। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে যেন সব মিশে যায়। ভালোভাবে আমার সব মিশানো হয়ে গেছে। এবারে আমি কাটলেটের শেপে নিয়ে আসব। এই কাটলেটটা লম্বা, মানে যে যেরকম সাইজের করে নিতে পারবে। আমি করে নেব এরকম লম্বা। গোলও করা যাবে, চারকোনা নিয়েও করা যাবে। দেখুন বন্ধুরা আমি এইভাবে করব। মুখগুলো একটু
চেপে চেপে ভালো করে নিতে হবে। আমি এইভাবে সব ফিশ কাটলেটের শেপে নিয়ে আসব। এইভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে বড় করে নিতে হবে। লম্বাটা করলে দেখতে ভালো লাগবে, তার জন্য আমি লম্বাটা করছি। আমার সবগুলো ফিশ কাটলেটের শেপে নিয়ে চলে এসেছি। দুটো ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফাটতে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, দিয়ে ভালো করে আমি ফেটে নেব। এখানে আমি একটা টোস্টের প্যাকেট নিয়েছি, টোস্টটাকে ভালো করে গুঁড়ো করে নেব। টোস্টটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে উনুনটাকেও জায়গায় নিয়েছি, কড়াটা বসতে দেবো উনুনেতে। দিয়ে দেব সাদা তেল। মাছের কাটলেটগুলো আমি কোট করে নেব ডিমের গোলাতে দিয়ে। আবারও দিয়ে দেব টোস্ট গুঁড়োতে। ভালো করে এইভাবে টোস্ট গুঁড়ো যেন চতুর্দিকে লাগে। আবারও ডিমের গোলাতে দিয়ে দিয়েছি, টোস্ট গুঁড়োতে দিয়ে দেব। দুটো মোট কোট করা হয়ে গেছে, আবারও দেব। এইদিকে তেল গরম হয়ে গেছে, আমি মাছের কাটলেটগুলো একটা একটা করে ছেড়ে দেব। এক পিঠ এইভাবে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছের কাটলেটগুলো ভাজা হয়েছে। একদম অল্প আঁচ দিয়ে মুচমুচে করে ভাজতে হবে, আর যা দারুণ লাগবে না খেতে মাছের কাটলেট। আর দেখতেও দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো ওই রকম হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা এই যে মাছের কাটলেট, এই যে হ্যাবক তেল লাগে তা পুরো না। দেখুন বন্ধুরা, একদম অল্প পরিমাণ তেল লাগে, কিন্তু তেলটা প্রথমে একটু বেশি লাগবে। আবারও এইদিকে আমি কোট করে নেব। দেখুন বন্ধুরা
বন্ধুরা সব কোট করা হয়ে গেছে। এবারে আমি সব একে একে আবারও ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দেব। একদম ধীরে ধীরে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি এক পিঠ উল্টে দেব, এইভাবে উল্টে পাল্টে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। মাছের কাটলেট আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে করে আমি ভেজেছি। বন্ধুরা ফিশ কাটলেট পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা খাবো। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এটা এখানে ভেঙেই রেখেছি বন্ধুরা, দেখুন বন্ধুরা দারুণ আর কত হয়েছে, সুন্দর একদম। হয়েছে, দেখতে কি ভালো লাগছে। এবারে সস না হলে ভালো লাগে। এখানে মানে আমি সসের ভাবছি আমি ডুবাবো, ছেলে ভাবছে আমি ডুবাবো। ছেলেই খেয়ে দেখুন কিরকম হয়েছে। একটা আছে আমার, একটা খেলেই হয়ে যাবে। কি হবে? তোমাকে খেতে হবে না। হ্যাঁ। যা সুন্দর হয়েছে না বন্ধুরা, মনে হচ্ছে আমি আচ্ছা তুমি খাই। নাও। একদম দারুণ হয়েছে সব খেতে বন্ধুরা। হবে তো? হ্যাঁ, ভাত খাবো না আজকে রে। ঠিক আছে খাও। দারুণ না, না তুমি খাও বন্ধুরা। ওকে কমলাকে একটু দিয়ে দাও। কমলা তোমার জন্য এইটা, এই দেখো বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু বন্ধুরা। এই ফিশ কাটলেট খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, একদম দেরি হবে না। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে পুরো সেম টু সেম টেস্ট পাবেন। আরে এত সুন্দর হচ্ছে না বন্ধুরা। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর এই সসে ডুববে খেতে ভালো লাগে না? এমনিও দারুণ ভালো লাগছে। লাগবে আর সসে ডুববেও ভালো লাগবে। আর এটা যদি বৈকালে হতো একটা কফি আর জমে যেত বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এইটুকু। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।